সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ানোর আঁচ থেকে রেহাই পেল না বহরমপুরের শিল্পমন্দির বালিকা বিদ্যালয়ও। এখান থেকে রাতারাতি এক ঝটকায় বিদায় নিলেন মোট 5 জন শিক্ষিকা, যার কারণে এখানেও বর্তমানে একই সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য এমনটা হবে সেটা কোনোভাবেই আশা করা যায়নি। এর ফলে এক কথায় দিশেহারা হয়ে পড়েছেন বিদ্যালয়ের চাকরিহারা শিক্ষিকারা। বলা বাহুল্য, নিজেদের চাকরি হারিয়ে বর্তমানে তাদের অবস্থা নেহাতেই শোচনীয়। ফলে এমতো অবস্থায় আগামীতে তারা কে কী পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই বিষয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করলেন ওই বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকারা। এই ঘটনা আমাদের কাছে অভূতপূর্ব। এরকম যে হতে পারে আমরা কখনো ভাবিনি। শুনছিলাম কিছুদিন থেকে, কিন্তু ভাবছিলাম যে এরকম তো আর হওয়া সম্ভব না, কাজে এটা নিশ্চয়ই হবে না। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেটাই হলো। 26,000-এর চাকরি চলে গেল। এর মধ্যে আমাদের স্কুলের 5 জন রয়েছে। আমরা শুধু সমব্যথী হওয়া ছাড়া তো আমাদের আর কিছু করার নেই। আমরা যতটা সম্ভব তাদের পাশে থাকছি। কালকেও অনেকক্ষণ তারা আমাদের সঙ্গে কথা বলে তারপর গেছে। প্রত্যেক মুহূর্তে আমাদের ভীষণ ভয় লাগছে, আমরা খুব আতঙ্কে আছি। কারণ এতজন টিচার, অনেকের ঘাড়েই রয়েছে যে পুরো সংসারটাই টানতে হয়। এবং তাদের কেউ যদি একটা কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আমরা সবসময় সেই আতঙ্কে আছি। আর স্কুলের অবস্থা তো অবর্ণনীয়। পরীক্ষা চলছে, সব ঘরে গার্ড দেবার মতো টিচারটুকুও নেই। মাত্র 5 জন চলে গিয়ে এই অবস্থা। যেসব স্কুলে 16 জন 17 জন চলে গেছে, তারা কি করে স্কুল চালাবে জানা নেই। না নেই না, ভীষণ মিস করছি। তারা আরো বেশিভাবে আছে, থাকলে যতটা থাকতো, না থেকে তার থেকে বেশিভাবে আমাদের মধ্যে আছে। তাদের নিয়েই সারাক্ষণ আলোচনা চলছে। কালকের সুপ্রিম কোর্টের রায়ে কতজন শিক্ষিকা বাতিলের তালিকায় গেছে? 5 জন। সাবজেক্টগুলো কি? সাবজেক্টগুলো 2 জন উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, আর একজন লাইফ সায়েন্সের, একজন আছে ইংলিশের, একজন আছে জিওগ্রাফি। এতে করে আমাদের যা প্রবলেম হচ্ছে, এই যে আমাদের ইউনিট টেস্ট শুরু হয়েছে, গার্ডে তো ওদের তো আর গার্ডে পাঠাতে পারছে না, ওরা তো স্কুলে আসছে না। কালকে এসেছিল, ওরা শুনেই ওরা কাঁদতে কাঁদতে চলে গেছে বাড়ি। তারপরে কালকের পরীক্ষাটা আমাদের ওইভাবে চালাতে হয়েছে। এবার আমাদের যত টিচার আছে সব টিচারকে পাঠিয়ে আমাদের রুম কম পড়ে যাচ্ছে, যে গার্ড আমরা কোথা থেকে দেবো। আমাদের লাইব্রেরিয়ানকে আমাদের ঘরে পাঠাতে হচ্ছে, আমাদের যে ল্যাব অ্যাটেন্ডেন্টকে আমাদের ঘরে পাঠাতে হচ্ছে গার্ড দেওয়ার জন্য ঘরে। এরকম পরিস্থিতিতে স্কুল কিভাবে চালাবো আমরা? আগামী দিন ক্লাসগুলো কি করে হবে? আগামী দিন ক্লাসগুলো আমরা কি, আমাদের তো কিছু করার নেই। ক্লাস অফ যাবে, কিছু তো করার নেই। টিচার যদি না থাকে, প্রত্যেকটা ক্লাসে টিচার দেওয়ার পরেও যদি ক্লাস ফাঁকা থাকে, আমাদের তো স্টুডেন্ট সংখ্যা প্রচুর, 1850-1900 প্রায়, 3টে করে সেকশন, এবং অতজন টিচার নেই। এবার আমাদের তারপরে এমনিতেও তো কতদিন ধরে তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, যারা রিটায়ার করছে তাদের জায়গায় তো আমরা টিচার পাচ্ছি না, ট্রান্সফারও বন্ধ, সবই বন্ধ। তারপরে আবার এরকম 5 জন টিচার যদি চলে যায়, তাহলে আমাদের কি কাজগুলো আমরা কিভাবে করব? এরপরে আমাদের কম্পিউটারের নম্বর ডাউনলোড করা, তারপরে পোর্টালে নম্বর তোলা, 11-এর রেজাল্ট তৈরি করা, সেখানে 11-এর মার্কস তোলা, এই সমস্ত কিছু পোর্টালে তোলার ব্যাপার ওদের দায়িত্ব ছিল, সেটাও আমাদের হচ্ছে না। এবার আমাদের একজন যে আইসিটি আছেন, উনি একা কি সামলাবেন? এদিকে অফিসের ওই সব কম্পিউটারের কাজ সামলাবেন, নাকি ওই কম্পিউটারের খাতা দেখে তার নম্বর তোলা এইসব করবেন? পোর্টাল বন্ধ হয়ে যাবে। তারপরে আমাদের তো মনে হয় 11-এর রেজাল্ট বের করতে পারবেন আমরা। তারপরে এই যে মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোবে, আমাদের যে 11-এর যে সাবজেক্টগুলো পড়ানো হয়, সেই সাবজেক্টগুলোর অনেকগুলোই আমাদের বন্ধ হয়ে যাবে এই টিচার না থাকার কারণে। অনেকগুলো বন্ধ হয়ে যাবে, আমরা নিতে পারবো না সেগুলো। ক্লাস ঠিক মতন চালাতে পারবো না, পরীক্ষা চালাতে পারছি না। এইরকম পরিস্থিতি, আমাদের সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি সমস্ত অফিসের কাজে। কেউ একজন অফিসে থাকতে পারছে না। কিভাবে টেকনিক্যালি আমরা কাজ করে, মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হচ্ছে পরীক্ষা চালানোর জন্য, ভাবতে পারবেন না। তার মধ্যে কেউ অসুস্থ, কাউকে আবার ট্রেনিং এ পাঠাতে হচ্ছে। এর মধ্যে আবার সামার ক্যাম্পের ট্রেনিং পড়েছে পরীক্ষা চলাকালীন, সেখানে টিচার পাঠাতে হয়েছে। কি করব বলুন? যা অর্ডার আসবে আমাদের সেটা মেনে চলতে হয়। আর তার মধ্যে পরীক্ষাও চালাতে হবে, সেটাও তো ফার্স্ট উইকের মধ্যেই চালাতে হবে। 30 তারিখে ছুটি ঘোষণা হয়ে গেল। এইবার এর মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে গেলে আমাদের সারাক্ষণ সব সময় হোল টাইম মনে হয় 24 ঘন্টা কাজ করতে পারলে তবে ঠিক আছে, নাহলে আমরা কাজ উদ্ধার করতে পারছি না।